তাহলে দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্র মতে কি ছিল? dq = du প্লাস dw। আর dw সমান আমরা কি জানি? dw সমান pdv, তাই জানি না? তাহলে মান বসাতে পারি dq সমান du প্লাস pdv। দেখো তো এটুকু কি বুঝছো? হ্যাঁ, শুধু মান বসে দাও। আমরা যে প্রমাণটা কিন্তু গতদিন করছিলাম, ঠিক আছে? আচ্ছা, একটু পরে উঠাও। তারপরে আরো কি প্রমাণ করছিলাম? du ইকুয়াল টু কি প্রমাণ করছিলাম? du cvdt প্রমাণ করছিলাম না গতদিন? cvdt এটা প্রমাণ করছিলাম না গতদিন? তাহলে dq ইকুয়াল টু cvdt প্লাস pdv লেখা যায়। dq ইকুয়াল টু cvdt। আচ্ছা, আবার আমরা এটা কিন্তু dq ইকুয়াল টু যদি 0 হয়, dq ইকুয়াল টু যদি 0 হয়, হ্যাঁ, রুদ্রতাপীয় প্রক্রিয়ায় তো আর পরিবেশের সাথে সিস্টেমটা তাপ আদান প্রদান একটা আছে, যে তার মানে আমরা এখানে বলতে পারি যে q ইকুয়াল টু dq ইকুয়াল টু 0। তার মানে cvdt প্লাস pdv সমান 0। সমস্যা? আচ্ছা, তাহলে আমি যদি এখান থেকে মানটা বের করি, তার আগে যে আদর্শ গ্যাসের একটা সমীকরণ ছিল না, pv ইকুয়াল টু nRT, হ্যাঁ, সেটাকে আমরা n এর মান কত ধরছিলাম? 1। ওইটারই একটা শর্ট ফর্মে আসতেছি, n এর মান কত ছিল? 1। তাহলে pv ইকুয়াল টু RT। তার মানে আমি লিখতে পারি আদর্শ গ্যাসের সমীকরণ হতে pv ইকুয়াল টু RT। কিন্তু সমস্যা, যদি n সমান 1 হয়, n সমান 1 হলে কোনো সমস্যা? হ্যাঁ, n সমান 1 হলে পরে pv ইকুয়াল টু RT, কোনো সমস্যা? আচ্ছা, এখন t এর সাপেক্ষে অন্তরীকরণ করে, তাহলে t এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, মানে সম্পূর্ণটা t এর সাপেক্ষে আমরা পুরো অংশটাই অন্তরীকরণ করে, মানে এই সমীকরণটাকে আমরা t এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে d dt সমান pv ইকুয়াল টু d dt সমান RT লেখা যায়। দেখো তো, হ্যাঁ, এখন যে u ddx অফ v প্লাস v ddx অফ u এর একটা সূত্র ছিল, ঠিক আছে? আচ্ছা, তার মধ্যে এখান থেকে যদি আমরা এটাকে ধ্রুবক হিসেবে সামনে দিই, তাহলে এক কথায় মানে আমি কি গতদিন তো সূত্রটা ভেঙে দিয়েছিলাম, আজকে কি ভেঙে তো দরকার আছে? আমি সরাসরি কি লিখতে পারি তাহলে বলো? তাহলে pdv ডিভাইডেড dt, আর এই পাশে এই পাশে হচ্ছে RT, শুধু আর। দেখো তো এইটুকু। আচ্ছা, আর মিস করছিলাম মনে হয়, পি তো লিখি নাই, মিস করলাম না। ইউ ডিডিএক্স অফ ভি, তাহলে প্লাস ভি ডিডিএক্স অফ ইউ দিবে না? সেটা পরে কাটি, বাট সিরিয়াল না দেখালে কেমন হবে? ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, এখন ঠিক আছে, সমান আর। এতটুকু ক্লিয়ার? দেখো তো। আচ্ছা, এখন দুই জায়গাতে টি আছে না, ওই টিটা যদি আমি ওই পাশে গুণ করে দিই, তাহলে পি ডিভি প্লাস ভি ডিপি ইকুয়াল টু আর টি পাবো না? হ্যাঁ, তাহলে পি ডিভি প্লাস এইটুকু লিখলাম, আবার ভি ডিপি সমান এই দুইটা কমন দিয়ে ও পাশে গুণ করে দাও, তাহলে আর ডিটি লেখা যায়। দেখো তো। ওই যে এটা ধ্রুবকের কারণে এটা বাইরে আসে, ওটার মান অন হয়ে যায় ধ্রুবকের কারণে, যেহেতু এই যে টি মিলে গেছে, যদি এটা মিলে যায় তাহলে এটার মান অন হয়ে যায়, ঠিক আছে? এখন আমরা এখান থেকে টি ডির মান নিতে, তাহলে আর ডিটি সমান পি ডিভি প্লাস ভি ডিপি, ঠিক আছে? তাহলে ডিটি সমান পি ডিভি প্লাস ভি টিপি ডিভাইডেড আর। কোনো সমস্যা? দেখো তো, লেখা যায়? হ্যাঁ, আচ্ছা, এইটুকু তাহলে আগে তুলে নাও, তারপরে আবার ক্যালকুলেশন করি আমরা। আচ্ছা, এখন দেখো, তাহলে এটাকে যদি আমি ধরো সমীকরণ 1 দিই এটা,
আর এটাকে যদি সমীকরণ 2 ধরি, আর এটা যদি আমরা টির মানটা তাহলে সমীকরণ যদি 2 এ বসাই, এই জায়গাতে যদি বসাই, ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি ধরো তো, সিভি, তারপর টির মান হলো পিডিভি প্লাস ভিডিপি ডিভাইডেড আর, ব্র্যাকেট দিয়ে কি দিতে পারি, প্লাস পিডিভি ইকুয়াল টু 0। কোনো সমস্যা দেখো তো, এটুকু কি আমরা অনায়াসে দিতে পারি? রুমি, এখন এখানে এই পিডিভিটা ওই পাশে যদি পার করে দিই, তাহলে সিভি সমান পিডিভি প্লাস ভিডিপি ডিভাইডেড আর ইন্টু মাইনাস পিডিভি। কোনো সমস্যা? আচ্ছা, এখন এই জায়গাতে এটা দিয়ে গুণ করে দিই, আর এটা ওই পাশে গুণ করে দিই, এই আটটা ওই পাশে গুণ করে দিই, আর সিভি দিয়ে দেবো, তাহলে সিভি পিডিভি প্লাস সিভি ভিডিপি সমান মাইনাস আর পিডিভি, দেখো তো, ভিটিপি প্লাস কোনটা কাটাকাটি যাবো, এখনো কাটাকাটির পরে না, ওই যে মাঝখানে পি আছে ভি আছে ওটা তো চেঞ্জ আছে, এই দেখো তো, তাহলে কই কাটাকাটি যায়, ঠিক আছে। তাহলে এখন এক পাশে আমরা পার করে দিই, আর এর মানটা বসাবো, কাটাকাটি তো যাবই, এখন না গেলেও ভবিষ্যতে যাব, ঠিক আছে। সেটা হলো আমরা আর এর মান জানি কি, সি, ওই যে গতদিন লিখে দিয়েছিলাম সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, মনে আছে? এই থিওরিটা, এই সূত্রটা কি মনে আছে? সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, আর সমান সিপি মাইনাস সিভি। রাতুলে কিন্তু গতদিন প্রমাণ করে দিয়েছিলাম, মনে আছে কি না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমরা তাহলে ওই মানটা আমরা ওই জায়গায় বসে দেবো। তাহলে কি লেখা যায়, সিভি পিডিভি প্লাস সিভি ভিডিপি ইকুয়াল টু মাইনাস আর এর মান কি, সিপি। আচ্ছা, এই পাশেও পার করে দেওয়া যায়, তো আমি তারপরেও মান বসাতে পারতাম, সিপিডিভি ইকুয়াল টু 0, তাহলে সিভি পিডিভি প্লাস সিভি ভিডিপি প্লাস সিপি মাইনাস সিভি পিডিভি ইকুয়াল টু 0 লেখা যায়, দেখো তো। হ্যাঁ, আচ্ছা, এখন এটা গুণ করে দেওয়া যায়, সিভি পিডিভি প্লাস সিভি ভিডিপি প্লাস সিপি পিডিভি সিভি পিডিভি ইকুয়াল টু 0। এখন তো কোন অংশ কাটাকাটি যায়, এটা কাটাকাটি যায় আর লাস্টেরটা কাটাকাটি যায়, তাই তো। তাহলে এই দুইটা কাটলে কি থাকে না, সিভি ভিডিপি প্লাস সিপি পিডিভি ইকুয়াল টু 0। ওটা তুমি কেটে দিও, তুমি তোলার সময় কেটে দিও, আমি তো কেটে দিলাম না এই কারণে, আমি যদি কেটে দিই তাহলে ওই জায়গায় তুমি আর বুঝতে পারবেন না আবার আর লিখছি কিনা। তুমি তোলার সময় দাগ দিয়েছিলাম আমি, ওই দূরে কেটে দিও, ঠিক আছে, সুন্দর করে তোলার পরে কেটে দিও, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার, কোনো ভুল টুল কি হয়েছে না? ঠিক আছে, তাই তো, কারণ এই জায়গায় একটা সূত্র প্রমাণে সবচেয়ে বেশি ভুল হয়, ওই সিপির জায়গায় ভি লেখা, সিভি ভিডিপি একই ঝামেলা। হ্যাঁ, সূত্র প্রমাণ না করে অঙ্ক করা যাবে, কিন্তু থিওরি বুঝবে না, তো ইনফরমেশন বুঝবে না, পরে ফলে পরীক্ষার প্রশ্ন আসবে একটা, তুমি উত্তর দিয়ে আসবে আর একটা, এটা হয় সমস্যা। হ্যাঁ, হয়ে গেছে, 2 লাইন আছে, ঠিক আছে। এখন তুমি এই পর্যন্ত আগে তুলে নাও, তারপর আমি ক্যালকুলেশন করে দিচ্ছি। আচ্ছা, নাও এখন, তাহলে আমরা উভয় পক্ষে সিভি দ্বারা ভাগ করে পাই, দেখো, তাহলে সিভি ভিডিপি ডিভাইডেড সিভি প্লাস সিপি পিডিভি ডিভাইডেড সিভি ইকুয়াল টু 0। সিভি কাটা গেল, তাহলে ভিডিপি সমান সিপি ডিভাইডেড সিভি পিডিভি ইকুয়াল টু 0। এই পাশে 0 ভাগ করলে তো ওটাই হবে, তাই না?
আর একটা সূত্র জানো, সেটা কি গামা ইকুয়াল টু সিপি ডিভাইডেড সিভি। হ্যাঁ, তাহলে এটা ওটাতে আমি গামা লিখতে পারি, তাহলে ভিডিপি প্লাস গামা পিডিভি ইকুয়াল টু 0। দেখো তো, ভিডিপি ইকুয়াল টু গামা পিডিভি ইকুয়াল টু 0, এটা কি আমরা লিখতে পারি? হ্যাঁ, আচ্ছা তাহলে এখন লাস্ট উভয় পক্ষে পিভি দ্বারা ভাগ করে দাও, সব পাশে পিভি দ্বারা ভাগ করো। তাহলে উভয় পক্ষে পিভি দ্বারা ভাগ করে পাই। তাহলে পিভি দ্বারা যদি ভাগ করি, তাহলে ভিটিভি ডিভাইডেড পিভি প্লাস গামা পিডিভি ডিভাইডেড পিভি ইকুয়াল টু 0। পিপি কেটে দাও, পিপি কেটে, তাহলে ডিপি ডিভাইডেড পি, আর এখানে হচ্ছে গামা প্লাস গামা ডিভি ডিভাইডেড ভি ইকুয়াল টু 0। দেখো তো লেখা যায়? হ্যাঁ, এখন যদি এটা আমরা যোগজীকরণ করি তাহলে কি হবে সূত্রটা? হ্যাঁ, যোগজীকরণে যদি সূত্র ফলাই, যোগজীকরণ সূত্রে ফলাইলে এটা নিচে থাকতেছে, এটা নিচে না, এই অংশটা যদি নিচে থাকে তাহলে এটা তাহলে নিচে থাকলে লন লেখা যায়, লন পি গামা লন ভি ইকুয়াল টু 0। হায়ার ম্যাথের সূত্র অনুপাতে যোগজীকরণ করলে আমরা এই বিষয়টা লিখতে পারি। ঠিক আছে, এখন যদি আমরা দুইটা মিলে, লন মানে কি লগের কাছাকাছি, লগের মতো, তাহলে আমি যদি এখানে সূত্রগুলো লগের যেহেতু কাছাকাছি, তাহলে এটা নিলে আমরা 2 লন মিলে একটা নিতে পারি, আর হচ্ছে তাহলে পিভি ভিটা হচ্ছে কমন নিতে পারি না। ও একটা লাইন ইউজ করছি আমি, দাঁড়াও, লন পি প্লাস এই যে এটা হচ্ছে মাথার উপরে যাবে, তাহলে লন ভি গামা ইকুয়াল টু 0। তাহলে এখন 2 লন মিলে 1 লন লেখো, তাহলে পি ডিভাইডেড ভি গুণন ভি আলফা ভি গামা ইকুয়াল টু 0। লন ওই পাশে পার করে দাও, তাহলে পি ভি গামা ইকুয়াল টু ধ্রুবক। হ্যাঁ, ইন্টিগ্রেশন করলে আমার ওখানে আসতেছে। ঠিক আছে, ধ্রুবকটা আমরা এই পাশে 0 না দিয়ে, যেহেতু আমরা ইন্টিগ্রেশন এই লাইনে করছি, সো আমরা ধ্রুবকটা একদম এই লাইন থেকেই লিখতে পারি, কারণ আমরা ধ্রুবককে ইন্টিগ্রেশন করলে 0কে ধ্রুবককে যখন ইন্টিগ্রেশন করি তখন হয় 0, আর ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে হয় 0, আর 0কে ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, ওই যে লগের মাথার লগের সূত্র শিখছি না, সামনের থাকলে এটা একদম লাফদা মাথার উপরে যায়, মাথার উপর থাকলে সামনে আসে, হ্যাঁ সামনে আসে কাটে যায়, হ্যাঁ অনেকটা এরকম। আচ্ছা এদিকে দেখো,